এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন বাজে সকাল 11টা 20 আর আমি এদিকে মাংস গরম করছি আর ভাত গরম করছি। এগুলো সব কালকে রান্না করা, তো আমি আর বাবাই খাবো, তাই গরম করছি। তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে 8:30টার সময়, বেরিয়ে গেছে 8:30 ট্রেন ধরে ও গেছে। আমাদের একটা জায়গায় নেমন্তন্ন আছে, মানে কৃষ্ণনগরে, তো সেখানেই গেছে। আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু আমার প্রচণ্ড শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, জ্বর, কালকে রাতেও জ্বর ছিল, ওই জন্য আমি আর বাবাই গেলাম না। তারপর বাবাইয়েরও স্কুলও খুলে গেছে, ওই জন্য আর গেলাম না। বাবাইকে আজকের থেকে পড়াতে আসলো, নতুন ক্লাসের নতুন পড়া, আজকের থেকে পড়াতে এসেছিল স্যার 7:30টায়। তো আমি ওই তখনই উঠেছি। তোমাদের দাদাভাইও উঠে রেডি টেডি হয়ে স্নান টান করে বেরোলো, ওদের স্যার আসলো, তখন থেকে উঠেছিলাম। তো ওই জন্য অনেক সকালে চা খাওয়া হয়ে গেছে। আবার আমার শাশুড়ি মা পিঠে বানিয়েছিল, পিঠে পাঠিয়েছিল, তাই খেয়ে তোমাদের দাদাভাই গেল, বাবাই আমি খেয়েছিলাম সকালবেলা। আর এখন 11:30 বাজে, আর ভাত মাংস রয়েছে, এগুলো নষ্ট হয়ে যাবে। মাংসটা তবুও থাকবে, কিন্তু ভাত নষ্ট হয়ে যাবে, ওই জন্য ভাবছি গরম করে আমি আর বাবাই খেয়ে নিই, তারপরে রান্না বসাবো। আর এতক্ষণ আমি এডিট করছিলাম, গতকালের ভিডিওটা এডিট না করতে গেছিলাম বারমদনে, 2 তারিখে, 2রা জানুয়ারিতে, সেই দিনের ভিডিওটা এডিট করলাম, করে আপলোডে বসালাম এখন। তো সেটা আজকে যাবে, এতক্ষণে দেখে নিয়েছো তোমরা এই ভিডিওটা যখন যাচ্ছে। আর অনেক দিন পর বাড়ির থেকে ডেলি ব্লগ করছি। কতদিন তো এখানে ওখানে ঘোরাঘুরি করতে করতে সব বাইরেরই ব্লগ দেখছিলে। আজকের ব্লগটা পুরো কিন্তু সংসারের কাজকর্ম, বাড়ির কাজকর্ম, এগুলোই দেখতে পাবে। তো চলো আগে আমরা খাবারটা খেয়ে নিই, ভাত খেয়ে নিই, তারপরে রান্না বান্নার দিকে গোছাবো। আর স্কুটিটা ঘরের ভেতরেই রয়ে গেছে, রেখে গেছে তোমাদের দাদাভাই, বের করেনি আর, যেহেতু বাড়ি নেই ওই জন্য। তো চলো দেখতে থাকো। হয়ে গেছে গরম, আমি ভাতের মধ্যে কি করলাম, একটুখানি জল দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে, 1 কাপ মতো জল দিয়েছিলাম, তাতেই গরম হয়ে গেছে। বাবাই ওই ঘরে যে শুয়ে রয়েছে, যেই স্যার গেল সেই টিভি ছেড়ে বসলো। তো এখন ভালোভাবে স্কুল হচ্ছে না, একেবারে 10 তারিখ থেকে স্কুল হবে, তবে পড়া শুরু হয়ে গেছে। স্যার আজকে থেকে পড়ানো স্টার্ট করে দিল, 6-এ উঠলো বাবা এবার। তো চলো ভাত বেড়ে নিই। এই যে এখন ফ্রিজ থেকে বের করলাম যেগুলো যেগুলো রান্না করব। তোমাদের দাদাভাই বাড়ি থাকবে না বলে সমস্ত সবজি বাজার, মাছ, 2 রকমের মাছ সবজি সব এনে দিয়ে গেছে, ফ্রিজ ভর্তি রয়েছে। তো আজকে একটা মাছ বের করলাম, এগুলো হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছের ঝোল করব, একটু সর্ষে বাটা দিয়ে বেগুন দিয়ে ঝোল করব। আর পালং শাক ছিল একাটি, এখনও পুঁই মুচুরি রয়েছে, পুঁই শাক রয়েছে, তো ওটা কালকে করব ভাবছি। আজকে পালং শাকটা করি, শিম দিয়ে, মটরশুঁটি দিয়ে, বেগুন দিয়ে। বেগুন আরও অর্ধেক বের করতে হবে। তো পালং শাক করব, মাছের ঝোল করব, আর মটর ডাল করব একটু বাবাইয়ের জন্য। বাবা এবার ডাল না হলে ভাত খেতে পারে না। ব্যাস এই হবে রান্না। মা আসবে বিকেলবেলা, ওই জন্য মাছ এতগুলো রান্না করছি একবারে। আর থাকবে, কালকে খেতে পারবো। রান্না করা থাকলেই ভালো, কালকে আবার আমার রান্না করতে হবে না কিছু। কালকে যে কোনো এক পদ রান্না করে নিলেই হয়ে যাবে। আর এই সামনের বাড়ি দিদিভাইদের বাড়িতে আজকে একটু কীর্তন দেবে সন্ধেবেলা, দিদিভাইয়ের শ্বশুরের বাৎসরিক কাজ, ওই জন্য। তো মা আসবে, মাকেও বলেছে আসতে, তাই মা আসবে আর এসে থাকবে আজকে। মা রাত্রিটা এখানেই থাকবে, ওই জন্য মাছ টাছগুলো তরকারি যা করছি বেশি করে রান্না করছি, তাহলে থেকে যাবে আর কি। রাত্রেবেলাও হয়ে যাবে, কালকে অবধিও হয়ে যাবে, কারণ এই যে এত বড় মোটা একটা শাকের আটি, এত তো আমরা 2জন মিলে খেয়েও শেষ করতে পারবো না। বাবাই হয়তো নিলে একটুখানি পাতে নেবে কি নেবে না তার ঠিক নেই, আর মেখে চোখে নষ্ট করে, অল্প একটু হয়তো খাবে, তাও জোর করে খাওয়ালে তাই। তো চলো এগুলো এখন শাকটাগুলো কেটে কুটে গুছিয়ে নিই। মাছটা এত ঠান্ডা, জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, এখনও পুরো শক্ত, মাছটাকে বেঁকানো যাচ্ছে না, এত একদম বরফ হয়ে গেছে। দেখো মটরশুঁটিগুলোর গায়ে পর্যন্ত বরফ, এই দেখো এত ঠান্ডা হয়ে রয়েছে, মানে এত শীত পড়েছে না। আমি এখনও দেখো এত বেলা হয়ে গেছে, 12টা বাজে, আমি এখনও সোয়েটার তারপরে চাদর গায়ে দিয়ে রয়েছি। আর আমার জ্বর, ওই জন্য বেশি একটু ঠান্ডা লাগছে। তো চলো কেটে কুটে গুছিয়ে নিই, তারপরে রান্না করার সময় আবার দেখাচ্ছি তোমাদের। এখন যে ভাত আর ডাল বসিয়ে দিলাম, আর শাকটা কেটে ফেলেছি, বেগুন দিয়েছি শাকের মধ্যে, একটা ছোটো দেখে আলু দেবো। আর বাড়ির সামনে দিয়ে একটা ঠাকুর নিয়ে যাচ্ছিলো, ওই শিব ঠাকুরের, গঙ্গাসাগরের মেলায় না কোথায় যাচ্ছে, কয়েকজন লোক ছিল, তো ওরাই ভিক্ষা করতে এসেছিলো, যায় না কোথাও তীর্থস্থানে যাওয়ার সময় ভিক্ষা করে যায় সবার বাড়িতে বাড়িতে, সেরকমই এসেছিলো।
তাই তারা আবার এই যে কপালে টিকা লাগিয়ে দিল। শিব ঠাকুরের ভক্ত আর কি, শিব ঠাকুরের মূর্তি ভ্যানের মধ্যে করে সাজিয়ে নিয়ে যাচ্ছিল। তাই আবার ওরা আমাকে বাবাইকে সব টিকা দিল, তাই পড়ে রয়েছে। এতক্ষণ ধরে ভাত ডাল বসিয়ে শাকটাকে আগে কেটে নিলাম। শাক কাটতে না অনেকটা সময় লাগে, কারণ বাছতে হয়, শাকের মধ্যে অনেক সময় অনেক পোকামাকড় থাকে। ওই জন্য শাকটা আগে কুচিয়ে নিয়েছি, আর বেগুন আলু সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এখন শিম মটরশুঁটি আর কাঁচা লঙ্কাটা দিলাম। এই যে মাছের ঝোল বসিয়েছি, এখানে ফুটেও গেছে। আর এদিকে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, ফোড়ন দেবো। আর শাক কেটে এই বালতির মধ্যে ভিজিয়ে রাখলাম, অনেকটা শাক হয়েছে তো, ওই জন্য বালতি ছাড়া ভিজানো যাচ্ছিল না। একটু ভেজানো থাক, এবার মাছের ঝোলটা নামিয়ে শাকটা করে নেব। আর ঝোলে আর বেগুন দিলাম না, এমনি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়েই করলাম। এই যে ডালটাও এবার ফোড়ন দিয়ে নিলাম, তেলের মধ্যে দিয়েছিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আর এখন নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নিলাম। মটর ডালে ধনেপাতা দিয়ে কিন্তু করলে বেশ টেস্টি হয়। তো গাইস, এখন আমার রান্নাবান্না কমপ্লিট। সিঁদুরটা কীভাবে লেপটেছে, এখানে ফ্যান চলছে, এই ঠান্ডায় মাসি ঘর বসলো তো, ওই জন্য ফ্যানটা ছিঁড়ে গেছে। আর রান্না কমপ্লিট, রান্নাঘর গোছানোও কমপ্লিট। তো চলো দেখি কেমন রান্নাগুলো কী করলাম দেখি। এটা হচ্ছে শাক, বড়ি দিয়ে করেছিলাম, বড়ি দিয়ে মটরশুঁটি দিয়ে পালং শাক। এই হচ্ছে মটর ডাল, আর এই হচ্ছে পাবদা মাছের ঝোল। তো এই হলো আজকের মেনু। আর বাবার জন্য একটা ডিম সেদ্ধ রেখেছি, ওখানে এক পিস মাংসও আছে। এখানে একটু শসা কেটে নিলাম। আর এটা কালকে শাক রান্না করেছিলাম, শাক ভাজা, সেটা রয়েছে লাল শাক। দুপুরে আমি খেয়ে নেবো, ওখানে নষ্ট করব না আর। তো 2টো বাজে, আমি এখন যাব স্নান করতে। বাবাই স্নান করেনি এখনো, ও খেলছে বন্ধুদের সাথে। আমি স্নান করে বেরোই, তারপরে ওকে বলবো তুইও যা। তো চলো পরে আসছি। গুড ইভিনিং গাইজ, এখন সন্ধে হয়ে গেছে। আর আমি সন্ধে দিলাম, একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, দুপুরবেলা ঘুম থেকে উঠলাম। আর বাবাই পড়তে বসেছে। বাবাই বিকেলবেলা গিয়ে ফুচকা খেয়ে এখন পড়তে বসেছে। আর আমি রান্নাঘরে চা বসিয়ে এসেছি, চাটা একটু ফুটতে দিলাম, গ্যাসটা একদম সিমে করে ফুটতে দিয়েছি, যাতে কড়া হয় লিকারটা। আমার মানে যাতে গলা ব্যথা, তো একটু কড়া লিকার খেতে ভালো লাগবে। আর মা এসেছে, মা এসে আবার গেল দিদি ভাইদের বাড়ি, বললাম না কীর্তন রয়েছে, তাই কীর্তন শুনতে গেল। তো আমি 2 কাপ চাই বসালাম মার জন্যও, মা এসে খাবে খুনি, যখন আসবে তখন আমি গরম করে দেবো। তো চায়ের মধ্যে একটুখানি কফিও দিয়েছি, দিয়ে একটু বেশি করে ফোটাচ্ছি। এই যে অনেকক্ষণ ধরে ফুটিয়েছি, এবার নামিয়ে দিই। নাক দিয়ে পুরো কাঁচা জল পড়ছে আমার ঠান্ডায়। দাঁড়াও ছেঁকে নিয়ে নিই চাটা। এই যে চা বানিয়ে নিয়েছি কড়া করে, আর তার সাথে নেব এই বিস্কুটগুলো। দারুণ খেতে বিস্কুটগুলো, জানো। তোমাদের দাদাভাই এনেছিল কদিন আগে, একদম ছোট্ট ছোট্ট, দেখতে বাঙালি আনা নাম, কুকিজ। এই দেখো একদম ছোট ছোট সাইজের, দারুণ টেস্ট। আর মিষ্টি না, একদম হালকা মিষ্টি, একটু জিরে জিরে ফ্লেভার আছে, চায়ের সাথে খেতে দারুণ লাগে। এই যে একটু ছোট ছোট টাইপের দেখতে, ক্যামেরায় না সাইজটা বোঝা যায় না। হ্যাঁ, এবার বোঝা যাচ্ছে। কাপটা দেখো কতটা বড়, আর বিস্কুটগুলোর সাইজ দেখো কত ছোট্ট ছোট্ট, তবে দারুণ খেতে হয়।
এই যে এখন রাত 9টা মতন বাজে, মা কীর্তন টীর্তন শুনে কীর্তনের প্রসাদ নিয়ে আসলো। ওই দিদিভাই একবারেই প্রসাদ সব পাঠিয়ে দিয়েছে। এমনি ফল প্রসাদই করেছিল, তো ফল মিষ্টি খই এইসব। তো আমরা তিনজন মিলে এখানে বসে বসে এখন এই প্রসাদ খাচ্ছি। বাবাও পড়ছিল, পড়তে পড়তে কষ্ট হয়ে গেছে, মুখটা দেখো কেমন করছে। আর ঘুমও পাচ্ছে, মানে চুপচাপ বই নিয়ে বসে থাকলে না ঘুম পেয়ে যায়। আর দুপুরবেলা একটা দিনও ঘুমায় না। এখন স্কুল নেই, ওকে বলছি যে মানে স্কুল শুরু হয়েছে, আজকের থেকে শুরু হলো, তবে এখন পাঠাচ্ছি না। ওদের স্যার বললো যে 10 তারিখ থেকে পাঠাতে, কারণ 10 তারিখ থেকে পুরো ক্লাস হবে। এখন সেইভাবে হচ্ছে না, একদিন হচ্ছে একদিন ছুটি থাকছে, একদিন অন্তর অন্তর হচ্ছে ক্লাস। তো ওই জন্য। আর তোমাদের দাদাভাইও বাড়ি নেই, স্কুলকে নিয়ে যাবে, আমি তো নিয়ে যাও মানে যাই না আর অতটা টাইম ফালতু ওই 1-2 পিরিয়ডের জন্য, তখন আবার দাঁড়িয়ে থাকতে হবে, আনতে হবে, এই ঝামেলার জন্য আর এখন পাঠাবো না। আর আমি রাত্রে রান্না বসিয়ে দিলাম, ভাত বসিয়েছি। আর এই খানিকটা ভাত রয়ে গেছে, ডিম সেদ্ধটা বাবাই আর দুপুরে খায়নি, ওই বাড়ি দিদিভাইরা ডিমের ঝোল দিয়েছিল, তাই দিয়ে ডাল দিয়ে আর একটুখানি শাক দিয়ে বাবাই ভাত খেয়েছিল দুপুরে। আর এখন রাত্রেবেলা সবই রয়ে গেছে, ডাল, মাছের ঝোল, শাক, পেঁয়াজ কলি, আলু ভাজা, এটা ওই দিদিভাইরা দিয়েছে। তারপরে আমি যা যা রান্না করেছিলাম তাই রয়েছে। মা আবার বাড়ি থেকে পিচে কলার তরকারি, আবার একটা মাছের ঝোল নিয়ে এসছে, তো সেইগুলো সব ফ্রিজে রেখে দেবো, কারণ এত রাত্রেবেলা খাওয়া সম্ভব না, 1-2 পদেরই খেতে পারবো। দেখো ভাতটা উতলে পড়ে গেছে, তো কমিয়ে দিই। আর এখন ভাত হয়ে গেলে আমরা তিনজন মিলে খেয়ে নেব, খেয়ে দিয়ে ঘুমাবো। আর ওই যা রান্না বান্না বেঁচে যাচ্ছে সেগুলো যা থাকবে কালকে খাবো। মা তো কালকে সারাদিনটাই থাকবে, তোমাদের দাদাভাই বাড়ি নেই বলে মা এই 2 দিন থাকবে আমার কাছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।